গত পর্বে আমরা দেখেছিলাম রাঘবের জীবনের শেষ সীমানা এসে দাঁড়িয়ে আছে, কিন্তু সত্যিটা কি এটাই সহজ, নাকি তার সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর মোড়? আজকের পর্বে উন্মোচিত হবে সেই রহস্য যা বদলে দেবে রাঘবের জীবনের প্রতিটি মুহূর্ত। তো চলুন জেনে নিই। রাঘব ক্ষুধা ও তৃষ্ণায় ছটফট করতে থাকে, তার শরীর খারাপ হতে থাকে। তখন রাঘব তার বোনকে ডাকতে থাকে, কিন্তু কেউ তার কণ্ঠস্বর শুনে না। এভাবে রাঘব সেই অন্ধকার ঘরে 3 দিন পার করে দেয়। এই সময় রাঘবের স্ত্রী ও সন্তানদের কথা মনে পড়ে যায়। সে ভাবতে থাকে, যদি কেউ না আসে তবে আমি এইভাবে না খেয়ে তিস্তায় মারা যাব। যদি আমি মারা যাই তাহলে আমার স্ত্রী আর সন্তানদের কি হবে? আমার উপস্থিতিতে আমার দেখাশোনা কে করবে? রাঘব এইসব ভাবতে ভাবতে ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ে। ঠিক তখনই কোনো এক কাজে প্রয়োজনে মোহিনীর জেঠানির পথ পড়ে সেই কাজের ঘরের পাশে। ঘরের কানে যখন মোহিনীর জেঠানির পায়ে পড়া পায়েলের শব্দ পৌঁছায়, তখন রাঘব শেষ শক্তি দিয়ে দরজা ঠুকতে শুরু করে। মোহিনীর জেঠানির কানে দরজায় শব্দ পৌঁছাতেই সে দরজা খুলে দেখে রাঘব ভিতরে পড়ে আছে। দেখে সে হতবাক হয়ে যায়। সে রাঘবকে জিজ্ঞেস করে, হে ভাই, কে তোমাকে এই ঘরে বন্ধ করে রেখেছিল? রাঘব কোনো উত্তর দেয় না। যখন মোহিনীর জেঠানি আবার জিজ্ঞেস করে, তখন রাঘব সত্য লুকিয়ে মিথ্যা বলে, আমি এই ঘরে একটু বিশ্রাম নিচ্ছিলাম, তখন ভুলবশত কেউ বাইরে থেকে দরজায় চিটকিনি লাগিয়ে দিই আর আমি ভিতরে থেকে যাই। বোন, তুমি যদি আজ না আসতে তবে আমার প্রাণটা বেরিয়ে যেত। একথা বলার পর রাঘব চুপচাপ বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায় এবং নিজের বাড়ির পথে রওনা দেয়। 3 দিন অনাহারে ও তিস্তার কষ্ট পাওয়া সেই অসহায় রাঘব নিজের বাড়ির দিকে হাঁটতে থাকে। চলতে চলতে সে অনেক দূরে চলে যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ তার মাথা ঘুরতে থাকে। ঠিক সেই মুহূর্তে যখন রাঘবের মাথা ঘুরে মাটিতে পড়ে যাচ্ছিল, তখন হঠাৎ কোথা থেকে এক বৃদ্ধামা সেখানে এসে পড়েন। ওই বৃদ্ধামা রাঘবকে পড়ে যাওয়ার আগে তাকে ধরে ফেলেন। বন্ধুরা, এতটুকু গল্প বলার পর শকুন পাখি একটু বিশ্রাম নেই। বিশ্রামের পর সে আবার স্ত্রীকে পরবর্তী গল্প বলতে শুরু করে। যে বৃদ্ধামায়ের কোলে রাঘব ঘুমিয়েছিলেন, সেই বৃদ্ধামা আসলে স্বয়ং দেবী মা ছিলেন। এদিকে রাঘবের স্ত্রী সুশীলা প্রতিদিন দেবী মায়ের পূজা করত এবং পরম ভক্তিভাবে আরাধনা করত। এই জন্যে যখন রাঘবের মাথা ঘুরি পড়ে যাওয়ার সময় হয়, তখন দেবী মা নিজে রাঘবকে রক্ষা করতে আবির্ভূত হন। তিনি রাঘবের মাথা নিজের কোলে রেখে তাকে ঘুম পাড়িয়ে দেন। যখন রাঘবের জ্ঞান ফেরে, তখন সে দেবী মায়ের পায়ে প্রণাম করে এবং নিজের বাড়ির পথে রওনা দেয়। ঠিক তখনই সেই বৃদ্ধামা তাকে জিজ্ঞেস করেন, তুমি কোথা থেকে আসছো আর কোথায় যাচ্ছ? তখন রাঘব বলেন, মা, আমার ভাগ্নের বিয়ে ছিল, তাই আমি আমার বোনের বাড়ি গিয়েছিলাম। এখন আমি বাড়ি ফিরে যাচ্ছিলাম। বৃদ্ধামা তখন বলেন, যদি তুমি কিছু মনে না করো তবে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। রাঘব বলেন, বলুন মা, আপনি কি জানতে চান? বৃদ্ধামা বলেন, বাবা, তুমি যদি তোমার বোনের বাড়ি থেকে আসছো এবং সেখানে বিয়ে হয়ে থাকে, তবে তুমি খালি হাতে কেনে ফিরছো? তোমার বোন কি তোমার স্ত্রী ও সন্তানের জন্য কিছু পাঠায়নি? এই কথা শুনে রাঘবের চোখ থেকে জল চলে আসে। এরপর রাঘব সেই বৃদ্ধা মাকে অর্থাৎ দেবী মাকে সমস্ত ঘটনা খুলে বলে। এইভাবে পুরো ঘটনা শুনে বৃদ্ধা মা বলেন, হে পুত্র, তুমি চিন্তা করো না, যা ঘটছে তা ভুলে যাও, তা চলে যেতে দাও। এখান থেকে একটু দূরে আমার একটি বাগান আছে। সেই বাগানে নানা ধরনের ফল আছে। তুমি সেই বাগানে গিয়ে পেট ভরে ফল খাও, কারণ তুমি গত 3 দিন ধরে কিছু খাওনি। যখন তোমার পেট ভরে যাবে, তখন কিছু ফল তোমার স্ত্রী আর সন্তানদের জন্য ছেড়ে বেগে ভরে নিয়ে যেও। যখন তোমার স্ত্রী আর সন্তানরা তোমার সঙ্গে দেখা করবে, তখন তারা নিশ্চয় জিজ্ঞেস করবে, তুমি বোনের শ্বশুরবাড়ি থেকে কি এনেছো? তুমি তখন বলবে, আমার বোন তোমাদের জন্য ফল পাঠিয়েছে। এভাবে তুমি স্ত্রী সন্তানদের সামনে লজ্জা পাওয়ার হাত থেকে বাঁচতে পারবে। রাঘব বৃদ্ধামায়ের এই কথা শুনে রাজি হয়ে যায় এবং সেই বাগানে চলে যায়। বাগানে নানা ধরনের ফল ছিল। রাঘব গাছে উঠে ফল ছিঁড়ে খেতে থাকে। পেট ভরে গেল, সে কিছু ফল বেগে ভরে নেই। এরপর বৃদ্ধামায়ের কাছ থেকে অনুমতি নিয়ে সে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখন বৃদ্ধামা বলেন, পুত্র, যাওয়ার আগে আমার এই 8টি উপদেশ শুনে যাও। এগুলো তোমার জীবনে খুব কাজে আসবে। এভাবে বৃদ্ধামা রাঘবকে এই 8টি মূল্যবান কথা বলেন। সেই 8টি উপদেশ শুনে রাঘব নিজের বাড়ির দিকে রওনা দেয়। যখন রাঘব ফল ভর্তি ব্যাগ নিয়ে বাড়ি পৌঁছায়, তখন তার ছোট ছোট সন্তানরা আর স্ত্রী সুশীলা তার কাছে এসে বলে, বাবা, আপনি পিসির বাড়ি থেকে এসেছো, আমাদের জন্য পিসি কি পাঠিয়েছেন? এটা শুনে রাঘব নিজের হাতের ব্যাগটি স্ত্রী সুশীলার হাতে তুলে দেয় এবং বাড়ির বাইরে চলে যায়। রাঘব চলে যাওয়ার পর সুশীলা যখন ব্যাগটি খুলে দেখে, তখন সে বিস্ময়ে হতভাগ হয়ে যায়। সুশীলা দেখতে পায় ব্যাগটিতে সোনা, রূপা ও ফল দিয়ে ভর্তি। যখন সে একটি বেদনা ফাটায়, তখন তার ভেতর থেকে হীরা বার হয়। এটা দেখে রাঘবের স্ত্রী খুব খুশি হয় এবং দৌড়ে রাঘবের কাছে যায়। স্বামীর কাছে পৌঁছে সে বলে, তুমি তো বিয়েতে গিয়েছিলে, কিন্তু ফিরে এসে তুমি আসলে কি এনেছো? স্ত্রীর এই কথা শুনে রাঘব ভাবে, হয়তো স্ত্রী ও সন্তানরা ফলগুলো পছন্দ করেনি।
তাই সুশীলা এমন প্রশ্ন করছে। সে ভাবে উচিত ছিল সন্তানদের জন্য কিছু লাড্ডু বা মিষ্টি নিয়ে আসা। তখন রাঘব স্ত্রীকে বলে, প্রিয়, বোন যা কিছু পাঠিয়েছে তা আমি তোমার হাতে তুলে দিয়েছি। এখন বেগে যা আছে তাই তোমার সন্তানদের দিয়ে দাও। তখন স্ত্রী বলে, তুমি আগে ঘরে চলো, ঘরে গিয়ে দেখে নাও তোমার বোন তোমার জন্য আসলে কি পাঠিয়েছে। এ কথা বলে সুশীলা তার স্বামীকে ধরে নিয়ে যায় এবং বলে, একটু তো দেখুন আমাদের ননদ আমাদের জন্য কি পাঠিয়েছে। এ কথা বলে সুশীলা ঘরের সামনে থলেটা উল্টে দেয়। থলে উল্টে দিতে তার ভিতর থেকে হীরা, মুক্তা, সোনা, রূপা গয়না বেরিয়ে আসে। সুশীলা বলে, আমাদের ননদ তো আমাদের ভাগ্য বদলে দিয়েছে, তিনি ফলের মধ্যে লুকিয়ে হীরা মুক্তা পাঠিয়েছেন। এই দৃশ্য দেখে রাঘব বুঝে যায় যে পথে যে বৃদ্ধা মা তাকে দেখা দিয়েছিলেন তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না, বরং স্বয়ং দেবী মা ছিলেন। তবে এই বিষয়ে সে তার স্ত্রীকে কিছুই বলে না, শুধু মনে মনে সেই বৃদ্ধা মাকে কৃতজ্ঞতা জানায়। বন্ধুরা, শকুনি পাখি এরপর গল্প শুনিয়ে বলে, হে প্রিয়, এভাবে রাঘবের অনেক সম্পদ হয়ে যায়। রাঘব আবার ধনী হয়ে ওঠে। কিছুদিন পরে রাঘব তার স্ত্রী ও সন্তানদের জন্য একটি রাজপ্রাসাদ তৈরি করেন এবং রাজা মহারাজাদের মতন সেই প্রাসাদ তৈরি করতে থাকেন। শহরের সকল মানুষও রাঘবকে দেখে তাকে সম্মান করতে শুরু করে। ধীরে ধীরে যখন রাঘবের প্রাসাদ তৈরি হয়ে যায়, তখন একদিন রাঘবের স্ত্রী সুশীলা তাকে বলে, এই তো শ্রাবণ মাস আসতে চলেছে, আর শ্রাবণ মাসে সব নারীরা তাদের বাবার বাড়ি যায়, তাই তুমিও তোমার বোনের শ্বশুর বাড়ি গিয়ে আমার ননদকে আমার বাড়িতে নিয়ে এসো। এই অজুহাতে সে তার প্রক্রিয়ালয় ঘুরে আসবে এবং আমি আমার পরিশ্রমে তাকে সম্মানিত করতে পারবো। রাঘব যখন স্ত্রীর এই কথা শুনে তখন সে রাজি হয়ে যায় এবং তার বোনের শ্বশুরবাড়ির দিকে রওনা দেয়। কিছু সময় পর সে আবার তার বোনের শ্বশুরবাড়িতে পৌঁছে যায়। আবারও সে দরজার সামনে গিয়ে দাঁড়ায় যেখানে সে কয়েকদিন আগে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় মোহিনীর জেঠানি বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এবং বাইরে যা দেখছে তা দেখে দৌড়ে মোহিনীর কাছে গিয়ে বলে, মোহিনী, আজ তোর ভাই এসেছে। জেঠানির মুখ থেকে এ কথা শুনে মোহিনী বলল, বোন, কোনো ভিখারিকে আমার ভাই বলা সম্ভব নয়, আমার তো কোনো ভাই নেই। আসলে মোহিনী এমনটা বলছিল কারণ এবারও সে তার ভাইকে ভিখারি বলেই মনে করেছিল। কিন্তু যখন তার জেঠানি বলে, মোহিনী, তোমার ভাই আজ ভিখারির মতন নয়, বরং রাজা জমিদারের মতন এসেছে। তোমার ভাইকে দেখে মনে হচ্ছে যেন কোনো দেশের রাজা এসেছে। তার সামনে পিছনে 4 জন সৈনিক, আর তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল সুন্দর জ্যোতির্থ রথ। একবার অন্তত গিয়ে দেখো। মোহিনী যখন তার জেঠানির মুখ থেকে এসব কথা শুনে তখন প্রথমে তার বিশ্বাস হয় না। সত্যি জানার জন্য সে লুকিয়ে নিজের ভাইকে দেখতে শুরু করে। যখন সে নিজের ভাইয়ের সেই রূপ দেখে তখন সে একেবারে হতভাগ হয়ে যায়। সে ভাবতে থাকে, গতকাল পর্যন্ত যে আমার ভাই একেবারে ভিখারি ছিল, যার পরনে ঠিকমতো জামা কাপড় ছিল না, সে আজ হঠাৎ কিভাবে ধনী হয়ে উঠল। এখন আর মোহিনী দেরি না করে আরতি থালা সাজিয়ে নিয়ে আসে এবং নিজের ভাইয়ের আরতি করতে শুরু করে। তারপর সে বড় আদর করে ভাইকে ঘরের মধ্যে ডেকে আনে এবং বলে, ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমার কারণে তোমাকে অনেক কষ্ট আর অপমান সহ্য করতে হয়েছে। বোনের মুখ থেকে এই কথা শুনে রাঘব বলল, বোন, কোনো ব্যাপার না, তখন আমার সময় ভালো ছিল না, তোমার ভুলের জন্য আমি আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম। এখন এসব কথা ছেড়ে দাও এবং আমার সঙ্গে আমার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হও। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, তোমার বৌদি তোমাকে আনতে আমাকে পাঠিয়েছে। এই কথা শুনে মোহিনী আনন্দে রাজি হয়ে যায় ভাইয়ের বাড়ি যেতে। সে রথে চেপে ভাইয়ের সঙ্গে যাত্রা করে। এভাবে যখন রাঘবের বোন নিজের পিত্রালয়ে পৌঁছায় তখন নিজের ভাইকে রাজকীয় বিলাসিতা দেখে সে একেবারে বিস্ময়ে হতভাগ হয়ে যায়। সে দেখে এক বিশাল রাজপ্রাসাদের মতন বাড়ি, বেল আছে এবং প্রাসাদের ভিতরে নানা রকমের চাকর বাকর কাজ করছে, সঙ্গে খাদ্যের ভাণ্ডার রয়েছে। মোহিনী তার এই অবস্থা দেখে হতবাক হয়ে যায়। ওদিকে ঘরের স্ত্রীও তার ননদের অনেক সেবা করে এবং 7 দিন ধরে তাকে চোখের মনির মতো যত্ন করে রাখে। সুশীলা ভাবত এই সমস্ত জাঁকজমক তার ননদের কারণেই হয়েছে, তার ননদের সাহায্যের কারণে তারা এই অবস্থানে পৌঁছেছে। কারণ রাঘব কখনো তার স্ত্রীকে বলেনি যে সে কিভাবে ধনী হয়েছে। সে জানত এই সব কিছু মোহিনীর কারণেই নয়, বরং দেবী মায়ের আশীর্বাদে হয়েছে। বন্ধুরা, রাঘবের স্ত্রী সুশীলা এই কথাগুলো জানত না। সেই বিশ্বাসে সে তার ননদের খুব সেবা করত এবং খুব তাকে যত্ন করত। কিছুদিন কেটে যাওয়ার পর যখন রাঘবের বোন মোহিনী শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার সময় আসে তখন রাঘবের স্ত্রী সুশীলা তার স্বামীকে বলে, কাল তোমার বোন তার শ্বশুরবাড়ি চলে যাবে, তাই তুমি আজ বাজারে চলে যাও এবং ওর জন্য কিছু ভালো উপহার নিয়ে এসো। স্ত্রীর এই কথা শুনে রাঘব বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং একটি মুচির দোকানে যায়। সে মুচিকে বলে, ও মুচি ভাই, আমি আমার বোনের জন্য একটি কথা বলা জুতো বানাতে চাই। তুমি কি এমন জুতো বানাতে পারো যেটা আমার বোন পরলে কথা বলবে? মুচি বলে, হ্যাঁ, আমি এমন জুতো বানিয়ে দিতে পারি, কিন্তু এর জন্য অনেক খরচ হবে। তখন রাঘব বলে, ও মুচি ভাই, আমি তোমাকে চাওয়ার মতো দাম দেব, কিন্তু এমন জুতো বানাও যাতে আমার বোন যখনই পরবে
তখন জুতোটা পালা করে এই 8টি কথা বলবে। এরপর রাঘব মুচিকে সেই 8টি জ্ঞানের কথা বলে, যেগুলো তার বৃদ্ধা মাতাকে বিদায়ের সময় বলেছিলেন। রাঘব মুচিকে বলেন, ও মুচি ভাই, এখন আমি তোমাকে জ্ঞানের কথা বলছি, মন দিয়ে শোনো। এরপর রাঘব একে একে সেই কথাগুলো বলতে থাকে। প্রথম কথা, জ্ঞানের পর কথা কখনো ভুলে যেও না। দ্বিতীয় কথা, যে ব্যক্তি শুধু সময়ের ভরসায় বসে থাকে সে চিরকাল গরিবেই থাকে, কাজ ছাড়া কখনো তার ভাগ্য ফিরে আসে না। তৃতীয় কথা, যে ব্যক্তি সবসময় অলসতা করে তার জীবনে কখনো পরিবর্তন আসে না, সে কাজ কম করে আর দোষও করে। চতুর্থ কথা, দারিদ্রদের চেয়ে বড় কোনো অভিশাপ নেই। জ্ঞান অর্জন করে এই অভিশাপকে দূর করো। সময়কে দোষ দিও না, নিজেকে কখনো অসহায় মনে করো না। পঞ্চম কথা, কোনো ব্যক্তি যদি কষ্ট না করে সবসময় ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকে তাহলে সে মানব জীবনে গরিবেই থাকে যায়। ষষ্ঠম কথা, অঞ্জদের উপর সবসময় দারিদ্র্য বিজয়ী হই। জ্ঞান সবসময় যুদ্ধের একমাত্র অস্ত্র। সপ্তম কথা, মুচি ভাই, যখন আমার বোন অষ্টম পক্ষে নেবে তখন এই জুতাগুলো শুধু এই কথাগুলো বলবে। টাকার বাজারে সভ্যতা বদলে গেছে, সম্পর্কগুলো এখন সম্পদ ও অর্থের সঙ্গে জড়িয়ে গিয়ে গরিব হয়ে গেছে। এরপর রাঘব মুচিকে বলে, হে মুচি ভাই, এমন 8টি কথা বলার মতো জুতো তৈরি করে দাও। যখন এই জুতো এই কথাগুলো বলবে তখন আমার বোন এই কথাগুলো শুনে নিজেই ভুল বুঝতে পারবে। সে বুঝবে যে টাকার অহংকারে পড়ে তাকে নিজের ভাইকে এমনভাবে অপমান করা উচিত হয়নি। তারপর শকুনি পাখি তার স্ত্রীকে বলে, এইভাবে রাঘব মুচির কাছে তার বোনের জন্য হীরা, মুক্তা, সোনা রূপা দিয়ে বানানো জুতা তৈরি করায় এবং সেই জুতো উপহার হিসাবে নিয়ে তার বোনের কাছে পৌঁছে দেয়। সোনা রূপার সেই জুতো দেখে মোহিনীর মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তারপর সে তার ভাইকে বিদায় জানিয়ে নিজের বাড়িতে চলে যায়। যখন মোহিনী তার শ্বশুর বাড়িতে পৌঁছায় তখন তার দেওরানি ও জেঠানি তাকে প্রশ্ন করে, মোহিনী, তুমি তো তোমার ভাইয়ের বাড়িতে থেকে এসেছো, তোমার ভাই তোমাকে কি উপহার দিয়েছে? তখন মোহিনী তার দেওরানি, জেঠানি তার ভাই প্রদত্ত উপহার দেখায়। সে সেই জুতো দেখিয়ে বলে, দেখো, আমার ভাই আমাকে সোনা, রূপা, হীরা, মুক্তা দিয়ে বানানো এই জুতো দিয়েছে। তারপর মোহিনী সেই জুতো পরে হাঁটতে শুরু করে। যেই মুহূর্তে সে সেই জুতো পরে হাঁটে সেই জুতো কথা বলতে শুরু করে। টাকার বাজারে বদলে গেছে সভ্যতা, সম্পর্কগুলো ধন সম্পদের সঙ্গে জড়িয়ে গিয়ে গরিব হয়ে গেছে। একথা শুনে মোহিনীর মাথা লজ্জা নিচু হয়ে যায়। সে তার ভাইকে স্মরণ করে কেঁদে ফেলে। যখন তার দেওরানি ও জেঠানি জিজ্ঞেস করে, মোহিনী, কি হয়েছে, তুমি হঠাৎ করে কাঁদতে শুরু করলে কেন? তখন মোহিনী নিজের জেঠানিকে সব কথা খুলে বলল। সে বলল, বোন, টাকার গর্বে আমি আমার ভাইকে কত কিছু বলেছি, কত খারাপ ব্যবহার করেছি। আমি আমার ভাইকে এক গ্লাস পানিও জিজ্ঞেস করিনি। দেখো, আমার ভাই আমাকে আজ কত দামি জুতো বানিয়ে দিয়েছে। এখন তো নিজের উপর ঘৃণা হচ্ছে, আমি বাঁচতে চাই না। তখন মোহিনীর জেঠানি তাকে বোঝাতে শুরু করে। সে বলে, বোন, যা কিছু হয়েছে তা ভুলে যাও। ভবিষ্যতে একথা মনে রেখো, কখনো কারো সঙ্গে এমন ব্যবহার করো না। কারণ যে ব্যক্তি ধন সম্পদে অহংকার করে তার থেকে মা লক্ষ্মী চিরদিনের জন্য দূর হয়ে যান। তাই আমার কথাগুলো চিরকাল মনে রেখো। এই ভেবে কমলার জেঠানি তাকে মোট 8টি উপদেশ দেয়। সে বলে, প্রথম কথা, মোহিনী, যে ব্যক্তি রাতে রান্নাঘরে অপরিষ্কার বাসন রেখে দেয় এবং খাওয়া দাওয়ার জিনিস অপচয় করে সে ব্যক্তি খুব দ্রুত মৃত্যুর মুখে উপস্থিত হয়। দ্বিতীয় কথা, যে ঘরে গৃহস্থ নারীদের অসম্মান করা হয়, তাদের মর্যাদা দেওয়া হয় না, সে ঘরে দেবী লক্ষ্মী বেশি দিন থাকে না। তৃতীয় কথা, যে ঘরের মহিলারা সূর্যাস্তের পর ঘর বাড়ি ঝাঁট দেয় ও চুলা চৌকা করে সেই পরিবারের লোকেরা খুব দ্রুত গরিব হয়ে পড়ে। চতুর্থ কথা, যে পরিবারের টাকার মূল্য বোঝা হয় না এবং অপ্রয়োজনীয় কাজে টাকা অচয় করা হয়, এই ধরনের ঘর থেকেও মা লক্ষ্মী রাগ করে চলে যান। পঞ্চম কথা, যেসব মানুষ টাকা আসার পরে সেই টাকার ব্যবহার করে অন্যের মান সম্মান আঘাত করে বা নিজের ধনের জন্য অন্য মানুষকে কষ্ট দেয়, তাদের ঘর থেকে মা লক্ষ্মী দ্রুত চলে যায়। ষষ্ঠ কথা, যেসব পরিবারের মানুষ নিজেদের কর্তব্য পালন করে না, সব কাজ আগামীকালের জন্য ফেলে রেখে সেই ঘর থেকে মা লক্ষ্মী রেগে চলে যান। সপ্তম কথা, যেসব পরিবারে ছোটরা বড়দের সম্মান করে না, বড়দের কথা শুনে না অথবা বড়দের সঙ্গে ভিত্তভাবে কথা বলে, সেই সব মানুষদেরও দারিদ্র্যের মুখোমুখি হতে হয়, তাদের জীবনে দারিদ্র্য এসে পড়ে। অষ্টম কথা, যেসব পরিবারে অতিথিদের সম্মান করা হয় না অথবা দরজায় এসে দাঁড়ানো কোনো ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়, সেই ঘর থেকেও মা লক্ষ্মী রাগ করে চলে যান। এভাবে মোহিনীর জেঠানি মোহিনীর জন্য এই 8টি উপদেশ বলেন এবং নিজের দেওরানিকে বলেন, বোন, আমার এই 8টি কথা যেন তুমি চিরদিন মনে রাখো। বন্ধুগণ, এদিকে সেই শকুন পাখি তার স্ত্রীকে বলে। এভাবে রাঘবের বোন মোহিনী পুরোপুরি বদলে যায়। সে বুঝে যায় মায়া তো আসা যাওয়ার জিনিস, কখনো এর অহংকার করা উচিত নয়। এই ছিল আজকের গল্প। তো বন্ধুরা,
ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। রাধে রাধে, ধন্যবাদ।